বাড়িতে মিষ্টি বানিয়ে রাখলে অনেক সময় সুবিধা হয়, দোকান থেকে সবসময় কিনতে হয় না। তো আমি আজকে প্যাঁড়া বানিয়েছি, তার জন্য একটু দুধকে ঘন করে নিতে হবে এলাচ দিয়ে ফুটিয়ে, আর একটু চিনি লাগবে, আর মিল্ক পাউডার লাগবে, আর অল্প 1 চামচ ঘি লাগবে। তো প্রথমে আমি দুধটাকে বেশ করে ফুটিয়ে 1 কাপ দুধটাকে ঘন করে মানে হাফ কাপ করে নিয়েছি। এলাচগুলো দিয়ে ফুটিয়েছি যাতে দুধটা ভালো গন্ধ হয়। তারপরে এলাচগুলো তুলে ফেলে দিয়েছি দুধটা ঘন হয়ে যাওয়ার পর। আর তারপরে আবার একটা কড়াইতে মিল্ক পাউডার আর চিনিটা নিয়ে নেড়ে 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 যতক্ষণ না ওটার রং চেঞ্জ হচ্ছে ততক্ষণ ওটাকে মানে অনেকক্ষণ ধরে নেড়েছি আর কি। নেড়ে তারপরে ওটা এখন লালচে লালচে হয়ে গেছে, চিনির যে লালচে কালারটা এসে গেছে মিল্ক পাউডারের আর চিনির মধ্যে, তখন ওটার মধ্যে ওই ঘন করে রাখা দুধটা দিয়েছি। দিয়ে আরও নাড়াচাড়া করে একটা ওটাকে মোটামুটি একটু শক্ত শক্তর দিকে নিয়ে গেছি। তারপরে ওটাকে 1 চামচ ঘি দিয়ে নাবিয়ে রেখেছি। তারপরে যখন একটু ঠান্ডা হয়ে গেছে তখন হাতে একটু ঘি লাগিয়ে ছোট ছোট প্রথমে বলের আকারে গড়েছি, তারপর ওটাকে চ্যাপটা করে নিয়ে প্যাঁড়ার শেপ দিয়েছি, মাঝখানে একটা আঙুল দিয়ে টিপে দিয়ে এবারে প্যাঁড়া তৈরি হয়ে গেছে। এবারে প্যাঁড়াগুলো তারপরে প্রথমে একটু ঠান্ডা করে নিয়েছি, তারপরে এয়ারটাইট কন্টেনারে ফ্রিজে রেখে দিয়েছি। তো পরিমাণে কমই বানিয়েছি, প্রথমবার বানিয়েছি বলে, আপনারা বেশিও বানাতে পারেন, পরের বার বেশিই বানাবো।